হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শর্মাজি সলিউশন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি আপডেট সিএইচএসএল থেকে নোটিফিকেশন আউট হয়েছে। প্রায় ৩,০০০ মতো কি ৩,৫০০ মতো ভ্যাকেন্সি রয়েছে। তো ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ৮/৪ থেকে ২৪, হ্যাঁ ৮/৪/২৪ থেকে ৭/৫/২০২৪ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং লাস্ট ডেট টাইম ফর রিসিভ অনলাইন ৭/৫ এটা, এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম মার্কিং অনলাইন পেমেন্ট ৮/৫, লাস্ট ডেট ৮/৫/২০২৪ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন পেমেন্ট করতে পারবে। তারপর আরও দেখে নিই এক্সাম প্যাটার্ন কীভাবে হবে। দুটি প্যাটার্নে এক্সাম হবে। একটা হচ্ছে টায়ার 2, যেটা টাইম দিয়ে দিয়েছে জুন থেকে জুলাইয়ের মধ্যে হবে, এবং আরেকটা হবে শিডিউল টায়ার 2, যেটা হচ্ছে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তারপরে দেখে নেব পে স্কেল লোয়ার ডিভিশন ক্লার্ক, তাদের ক্ষেত্রে হচ্ছে লেভেল 2 এবং 19,900 থেকে 63,200 টাকা অবধি পে স্কেল শুরু হবে বেতন। এবং ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে লেভেল 4 এবং ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ লেভেল তাদের 4 থেকে বেতন শুরু হবে। এবং ভ্যাকান্সির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3,000 প্রায় 712টি ভ্যাকান্সি রয়েছে এবং পরবর্তীতে আরও ভ্যাকান্সি বাড়তে পারে, ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। রিজার্ভেশন তোমরা জানো এসসি, সিভিল কাস্ট এবং এসটিদের ক্ষেত্রে এবং ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে যেগুলো করা থাকে সেগুলোই থাকে, এখানে কোনো পরিবর্তন নেই। অন্যান্য চাকরির পরীক্ষা যেরকম থাকে সেখানে এরকমই একই রকমের। তারপরে আসি ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে পোস্ট রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও পোস্ট রয়েছে, ফর্ম সাবমিট করার সময় দেখে নেবে। এবং ন্যাশনালিটি বা সিটিজেন একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং নেপাল বা ভুটান থেকেও আবেদন করা যেতে পারে। তারপরে এজ লিমিটের ক্ষেত্রে 1/8/2024 এর মধ্যে হতে হবে ফিক্সড। 18 বছর হলেই, 18 থেকে 27 এর মধ্যেই বয়সটা ধরা হচ্ছে। তারপরে এসসি এবং এসটিদের ক্ষেত্রে 5 ইয়ার্স, ওবিসির ক্ষেত্রে 3 বছর এবং পিডব্লিউডি বা আনরিজার্ভদের ক্ষেত্রে 10 বছর ছাড়। যেগুলো আদার্স পরীক্ষার ক্ষেত্রে হয় সেগুলোই এখানে দেয়া রয়েছে, সেরকম কোনো পরিবর্তন নেই। তারপরে চলে আসছি বহুত বড় পিডিএফ, একটু এখানে একটু দেখার দরকার এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন ডাটা এন্ট্রি অপারেটর, এবং প্রত্যেকের ক্ষেত্রেই হচ্ছে 12 ক্লাস পাস। কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটর বা ডিওসি গ্রেড এ মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি কালচারের ক্ষেত্রে এদের ক্ষেত্রে একটু আলাদা, একটু সায়েন্স স্ট্রিম বা ম্যাথামেটিক্স সাবজেক্টের রিকগনাইজ বোর্ড থেকে লাগবে, মানে ম্যাথামেটিক্স সায়েন্সদের জন্য এই পোস্টটা করা রয়েছে। এছাড়াও যে কোনো ক্যান্ডিডেট 12 ক্লাস পাস হলেই, যে কোনো বোর্ড ইউনিভার্সিটি থেকে পাস হলেই সে আবেদন করতে পারবে, শুধু এই পোস্টটার ক্ষেত্রে সায়েন্স লাগবে। তারপরে
এখানে সেরকম কিছু আর বলার নেই। ডকুমেন্টস ভেরিফিকেশন বা বিভিন্ন রকম এগুলো রয়েছে। হাউ টু অ্যাপ্লাই, ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। ডেট আগে জানিয়ে দেওয়া হয়েছে যবে থেকে শুরু হবে। তারপরে এগুলো সেরকম কিছু নেই। ফটো আপলোডের ক্ষেত্রে জেপিজি ফরম্যাটে বা এরকম সিগনেচার 20 কেবি থেকে এরকম এগুলো একটু আপলোড ফর্ম ফিল আপ করার সময় দেখে নেবে। এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 7/5/2024 রাত 11টা পর্যন্ত। এগুলো প্রত্যেকেই জানো, এখানে সেরকম কিছু আর বলাই নেই। এবং অ্যাপ্লিকেশন ফিসের ক্ষেত্রে 100 টাকা। আর ওম্যান ক্যান্ডিডেটস অ্যান্ড আদার্সের ক্ষেত্রে কোনো রকম ফি লাগবে না, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে তোমরা জানো। অনলাইন পেমেন্ট কাটানো যাবে 8/5/2024 তারিখ পর্যন্ত। তারপরে এগুলো আর সেরকম গুরুত্বপূর্ণ নয়। এবারে আমরা এক্সাম প্যাটার্নটা দেখে নেব বা এক্সাম সেন্টার। অন্যান্য স্টেটের ক্ষেত্রে এগুলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি। এই যে ওয়েস্ট বেঙ্গল এখানেই রয়েছে, তোমরা পেয়ে যাবে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় এক্সাম সেন্টার সিলেক্ট করতে পারবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বা ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে। তারপরে অন্যান্য রাজ্যের অন্যান্য সেন্টার এরকম বিভিন্ন রকম রয়েছে, তো এগুলো আমাদের আলোচনা নয়। সাউথ রিজিয়নেরও এক্সাম সেন্টার রয়েছে। এবার হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন। টায়ার 1 হবে, যেটা হবে কম্পিউটার বেসড এক্সাম, এবং টায়ার 2 2 ধাপে পরীক্ষা হবে। তারপরে এগুলো সেরকম আর কোনো ইম্পর্টেন্ট নেই আপাতত। এই স্কিম অফ টায়ার ওয়ানে কী কী থাকছে? ইংলিশ থাকছে 25টা, 2 নম্বর করে। জেনারেল ইন্টেলিজেন্স থাকছে, যেখানে রিজনিং বিভিন্ন রকম পড়বে, সেখানে 25টা থাকছে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অরিথমেটিক, সেখানে 25টা থাকছে। জেনারেল অ্যাওয়ারনেসও থাকছে 25টা, প্রত্যেকটা 2 নম্বর করে। এবং পরীক্ষাটি আশা করছি বাংলায় হবে। এবং নেগেটিভ মার্কিং রয়েছে 0.50 মার্কস ইজ রং অ্যান্সার ক্যান্ডিডেটস। তারপরে আসছে টায়ার 2। ওই টায়ার 1 কোয়ালিফাই করলে টায়ার 2 এই যে সেকশন 1, সেকশন মডেল, ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড, অ্যাবিলিটি, রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স, এগুলো সেখানে 1 ঘন্টা। এগুলো পরে টায়ার 1 পাস করার পর তারপরে টায়ার 2-র যে পরবর্তী ধাপ রয়েছে সেরকম। কিছু কিছু টেস্ট ভ্যাকান্সির ক্ষেত্রে স্কিল টেস্ট রয়েছে, সবার ক্ষেত্রে স্কিল টেস্ট আশা করছি নেই। তারপরে আসছে আর সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই। সিলেবাসটা একটু দেখব। সিলেবাসটা প্রায় অনেকটা সেম,
যারা ডব্লিউবিপি, কেপি এবং আদার্স এমটিএস, সিজিএল এর সঙ্গে করছো অনেকটাই সেম। এগুলো তোমরা প্রত্যেকেই জানো যেগুলো আসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভার্বস, ভয়েস অফ ভার্বস, তারপর ডিরেক্ট, ইনডাইরেক্ট নারেশন, ক্লজ, প্যাসেজ, কম্প্রিহেনশন প্যাসেজ, সিনোনিম অ্যান্টমি, ইটিসি। জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে সেমি অ্যানালজি, সিম্বলিক, নাম্বার অ্যানালজি, ভেন ডায়াগ্রাম, যেগুলো থাকে সেগুলোই রয়েছে সিলেবাসে, সেরকম খুব একটা চেঞ্জ নেই। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রেও, ম্যাথের ক্ষেত্রেও এই সিলেবাসগুলো রয়েছে। এলজেব্রা, জিওমেট্রি, ট্রিকোনোমেট্রি, স্ট্যাটিস্টিক্যাল ক্যারেক্টার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এখানে রয়েছে হিস্ট্রি, কালচারাল জিওগ্রাফি, ইকোনমিক সেন্স, জেনারেল পলিসি, সায়েন্টিফিক রিসার্চ, যেগুলো তোমরা এই চ্যানেলের ক্লাসগুলোতে পেয়ে যাচ্ছ। জেনারেলের এই পার্টটা আমি করে দিচ্ছি। তারপর আছে টায়ার টুর সিলেবাস। টায়ার টুর সিলেবাসটা বিভিন্ন রকম, ওগুলো একটু প্রায় অনেকটা একই রকমভাবে একটু হার্ড কোশ্চেন হয় এই, তাছাড়া আর কিছুই নেই সেরকম পরিবর্তন। তারপরে ব্যাস, আজকে এই অবধি। ভ্যাকেন্সিটা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে আশা করছি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। বহুত বড় সিলেবাস এবং এক্সাম ডেটও দিয়ে দিয়েছে। পিডিএফটা বহুত বড়, আর আমি নিচে যাচ্ছি না। যেগুলো হচ্ছে আইডি প্রুফ, বিভিন্ন রকম ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ই আধার, এগুলো যেগুলো হচ্ছে ফর্ম ফিল আপ করতে লাগে সেগুলো এখানে ডিটেলস রয়েছে, আর কিছু সেরকম নেই। থ্যাংক ইউ।